আচ্ছা, একদিন ঘুম থেকে উঠে যদি দেখো তোমার চারপাশ অন্ধকারে ঘেরা, বাতিহীন এক ঘরে তুমি আছো। যদি হঠাৎ করে তুমি কিছু বুঝে ওঠার আগেই তিনজন ব্যক্তি তোমার সামনে এসে হাজির হয়, আর হাজির হয়ে তোমাকে যদি তারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আর তুমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো, ভাবছো তোমার কি অবস্থা হবে? এক ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে ৮০ বছর শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, আমি জানি, তুমি জানো, তবু জানিও কেন নামাজ পড়ছো না? আচ্ছা, তোমার কি নামাজ পড়তে বিরক্তি লাগে? যদি বিরক্ত লাগে, আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি। এই একটি উপায় তুমি ব্যবহার করো, বিরক্তি বোধ হবে না। আচ্ছা, তুমি যেদিন নামাজ পড়তে যাবে সেদিন শুধু 4 রাকাত ফরজ নামাজ পড়ে এসে যাবে। কিছু ক্ষেত্রে 4 রাকাত হয়, আবার কিছু ক্ষেত্রে 2 রাকাত হয়। প্রথম দিন তুমি সেই ফরজ নামাজটাই পড়ে এসে যাবে। আমি ফরজ নামাজ পড়তে বলছি, শুধু তুমি যাতে বিরক্তিবোধ না হও। তুমি এইভাবে 1 মাস চালিয়ে যাও। 1 মাস চালিয়ে যাওয়ার পরে তুমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় সুন্নত আদায় করবে। তবে আমি তোমাকে প্রতিদিনই আদায় করতে বলবো না, মাঝে মাঝে এই সুন্নত নামাজটা আদায় করবে। দেখবে কয়েকদিন যেতেই তুমি ফরজের সাথে সুন্নত নামাজও আদায় করতে পারবে কোনো বিরক্তিবোধ ছাড়াই। তোমাকে যদি খবরে জিজ্ঞেস করা হয় তোমাকে আমি এত সময় দিয়েছিলাম, সেই সময়টাতে তুমি কি কাজে সেটা বের করেছ? তুমি কি সঠিক সময়ে নামাজ আদায় করেছ, নাকি বন্ধুদের সাথে আড্ডায় আনন্দ মাস্তিতে নামাজ পড়েটাই ভুলে গেছ? যে ধর্মটা গ্রহণ করছে বা পালন করছে সেটা কি সত্য? যাও, তুমি যদি ধর্ম নিয়ে কোনো কিছু বিশ্বাস না করো, যদি মৃত্যুর পর দেখো যে ইসলাম ধর্মই সত্য, তোমাকে তোমার কর্মের শাস্তি পেতে হবে, তাহলে ভাবো তো একটু, তোমার কি অবস্থা এটাই হবে? তোমাকে তো সেদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না? কি তাহলে একটু একটু নামাজ পড়ার আগ্রহ জাগছে তোমার? আমার কথা শুনে রাখো, তুমি পৃথিবীর যত ভালো কাজই করো না কেন, যদি তুমি নামাজ না পড়ো তাহলে জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়া একটি আল্লাহর আদেশ, বলতে পারেন নামাজ যেই পড়ে আল্লাহ তাআলা তার উপর খুশি হন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। Thank you for watching.